হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। একটু পরে আমি ভাইয়ার শালিগুলো যে রুমে আছে সে রুমে গেলাম। তারপর বললাম, এই তোদের মধ্যে স্বর্ণা কে? রাগান্বিত কণ্ঠ শুনে দুজন মেয়ে ভয়ে কেঁপে উঠে আমার দিকে তাকালো। ইস, ভাইয়ার শালিগুলো কেন যে এত সুন্দরী হতে গেল? আমার একমাত্র দুর্বলতা এই একটাই, সেটা হচ্ছে সুন্দরী রমণী। এদের চেহারার দিকে তাকালেই তো আমার সব রাগ মুহূর্তে পানি হয়ে যায়। একটা মেয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আমি স্বর্ণা, কি হয়েছে? ইস, কণ্ঠটা কি মিষ্টি, তবে এখন এসব ভাবলে চলবে না। একে কঠিন শাস্তি দিতে হবে। আমি চোখ মুখ শক্ত করে বললাম, তুমি নিজেই বারবার আমাকে মিস কল দিয়ে জানু জানু বলে আমার মাথা খারাপ করে। এখন আমার মাকে দিয়ে বকা খাওয়ালে কেন? তুমি জানো এর জন্য আমি তোমাকে কি শাস্তি দিতে পারি? মেয়ে দুজনকে দেখলাম একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। স্বর্ণাকে দেখলাম বিড় করে বলছে, ওই শাকচুন্নিটা আমার নাম নিয়ে এসব করছে। ওই শাকচুন্নির চুলের মুঠি আমি ছিঁড়ে ফেলে দেব। চুল ছিঁড়বে না, অন্য কিছু ছিঁড়বে, সেটা তোমাদের বিষয়। এখন আমার কথার উত্তর দাও। স্বর্ণা বলল, আসলে ওটা আমি ছিলাম না। মিষ্টি আমার নাম নিয়ে আপনার সঙ্গে কথা বলেছে। কি ওই পুচকু মেয়েটার এত বড় সাহস আমার সঙ্গে পাঙ্গা? ওকে বলে দিও, ওকে আমি সাইজ করে ছাড়ব। ও ভুল মানুষের সঙ্গে শত্রুতা করে ফেলেছে। অভ্রনীল চৌধুরী কখনো কাউকে ছাড় দেয় না। স্বর্ণা তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ফিস ফিস করে কি যেন বলল। মেয়েটা বাথরুমে ঢুকে পড়ল। স্বর্ণাকে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। স্বর্ণা আমার সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? হঠাৎ করে এমন প্রশ্নে আমি হকচকিয়ে গেলাম। না, গার্লফ্রেন্ড কই পাবো, পড়াশোনার চাপে মেয়েদের দিকে তাকাতেই পারিনি। পেছন থেকে একজন বলে উঠল, ওমা, তাই নাকি? কিন্তু আমি তো আপনার মার কাছ থেকে শুনলাম আপনি সারাদিন মেয়েদের পেছনে পেছনে ঘুরে বেড়ান। আর আপনাকে দেখলেই তো মনে হয় আপনি এক নাম্বারের লুচ্চা। মেয়ে দেখলেই তাদের সঙ্গে ঘেঁষাঘেঁষি করা আপনার স্বভাব। আমি রাগী চোখে পিছন ফিরতেই দেখলাম মিষ্টি মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার কোথায় যাবা? এখন তোমাকে খাইছি। আমি ওর দিকে এগোতে যাব, ঠিক তখনই মার ডাক শুনতে পেলাম। এটা কোনো কথা? মা আর ডাকার সময় পেল না। এবারের মতো তোমারে ছেড়ে দিলাম। নেক্সট টাইম বাগে পেলে তোমার অবস্থা খারাপ করে দেব। মিষ্টি ভেঞ্চি কেটে বলল, যান যান ভাগেন, আপনার মতো 10-15টা ছেলেকে আমি আমার নখের ইশারায় ঘুরাই। আমি রুম থেকে বেরিয়ে আসতেই শুনলাম স্বর্ণা মিষ্টিকে বলতেছে, শাকচুন্নি, তুই আর আসার সময় পেলি না। ভাবছিলাম হ্যান্ডসামটাকে একটু পটাবো। ওকে পটানোর জন্য কত কি প্ল্যান করছিলাম, আর তুই এসে সব ভেস্তে দিলি। খবরদার ওর দিকে তাকাবি না। বয়ফ্রেন্ড থাকতে আরেকটা ছেলেকে লাইন মারতে তোর লজ্জা করে না? আমাকে আবার রুমে ঢুকতে দেখে ওরা দুইজনই চুপ করে গেল। আমি স্বর্ণার সামনে গিয়ে একটা ক্যাডবেরি ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, সুন্দরী, এটা তোমার জন্য। স্বর্ণা খুশিতে গদগদ হয়ে আমার হাত থেকে খপ করে ক্যাডবেরিটা নিয়ে নিল। মিষ্টি বলল, আমারটা কই? হঠাৎ আমার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি আসলো। আমি পকেট থেকে 2টা ক্যাডবেরি বের করে বললাম, তোমাকে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোমার জন্য আমার অনেক বকা শুনতে হয়েছে। আমি একটা ক্যাডবেরির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে বললাম, তাই ক্যাডবেরি নিতে চাইলে তোমাকে চোখ বন্ধ রেখে হা করে হাঁটু গেড়ে বসতে হবে। আমি নিজ হাতে তোমাকে খাওয়াই দেব। আমি ভেবেছিলাম মিষ্টি আমার শর্তে রাজি হবে না, কিন্তু দেখলাম সে সঙ্গে সঙ্গে হা করে চোখ বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। আমি 2 দিন ধরে 2 নাম্বার সারিনি। পেটের মধ্যে প্রচুর পরিমাণ গ্যাস জমেছে। পেটের মধ্যে শুধু গুডুম গুডুম শব্দ হচ্ছে। আমি আর দেরি না করে আমার পৃষ্ঠদেশ ঘুরিয়ে মিষ্টির মুখের সামনে সেট করে কাঁদানি গ্যাস ছেড়ে দিলাম। এরপর দৌড়ে রুম থেকে বেরিয়ে এলাম। মিষ্টিকে দেখলাম ওয়াক ওয়াক করতে করতে ছুটে গেল বাথরুমের দিকে। আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম। আমার কাঁদানি গ্যাসের গন্ধে ওই রুমের মধ্যে থাকা মুশকিল হয়ে যাবে ওদের জন্য। অভ্রনীল চৌধুরীর সঙ্গে ফাজলামি এখন বুঝ মজা কেমন লাগে। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট টানছিলাম আর ভাবছিলাম কিভাবে মিষ্টিকে শায়েস্তা করা যায়। হঠাৎ করে মিষ্টি পেছন থেকে বলল, আপনি যে লুচ্চা এটা জানতাম, কিন্তু আপনি যে এত বড় অসভ্য এটা জানা ছিল না। আমি সঙ্গে সঙ্গে আমার হাতের সিগারেট ফেলে দিলাম। আমার 10 টাকা পানিতে গেল। ওর দিকে তাকাতেই দেখলাম 2 হাতে 2টা কফির মগ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে একটা কফির মগ এগিয়ে দিয়ে বলল, নিন কফি খান। আমি ভুরু কুঁচকে মিষ্টির দিকে তাকালাম।